Welcome back in your favorite YouTube channel, Simplified Biology. And from this class, you will know about polysaccharides. Polysaccharides are nothing but they are actually formed by joining of monosaccharides by glycosidic bonds. আহ, যেমন এটা একটা monosaccharides, ওকে, এটা একটা monosaccharide. These are actually the glucose molecules. এখানে কি হয় অ্যাকচুয়ালি, এরকম মনোস্যাকারাইডস গুলি একটা আরেকটার সঙ্গে যুক্ত হয় বাই ফর্মিং দ্য গ্লাইকোসাইডিক বন্ডস ইন বিটুইন দেম। এভাবে মনোস্যাকারাইডসের যেটা চেইন ফর্মেশন হয়, দ্যাট পলিমার অফ মনোস্যাকারাইডস ইজ কল দি পলিস্যাকারাইডস। অ্যান্ড কিপ রিমেম্বার যে একটা পলিস্যাকারাইডসের নাম্বার অফ মনোস্যাকারাইডস এর সংখ্যা কিন্তু মোর দেন 10 হতে লাগবে, কারণ 10টা মনোস্যাকারাইডস দিয়ে যদি একটা কমপ্লেক্স সুগার তৈরি হয় তখন সেটাকে বলা হয় অলিগোস্যাকারাইডস। কিন্তু যখন এই মনোস্যাকারাইডের সংখ্যা যখন 10টার চেয়ে বেশি হয়, ঠিক আছে, 10টার চেয়ে বেশি মনোস্যাকারাইডস একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে যদি একটা কমপ্লেক্স সুগার ফর্মেশন করে তখন সেটাকে বলা হবে পলিস্যাকারাইডস। আর এটার সাথে মনে রাখতে হবে যে এখানে মনোস্যাকারাইডসগুলি একটা আরেকটার সঙ্গে যে লিঙ্কড হচ্ছে, এদের মাঝখানে যেটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হয়, এই কেমিক্যাল বন্ডসগুলি অ্যাকচুয়ালি কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ডস। ওকে, এবং all the polysaccharides in fact are non-reducing sugar and mostly insoluble in waters. এক তো এগুলি বিজারণ অক্ষম শর্করা হয়, আর এগুলি পানিতে অদ্রবণীয় হয়, দে আর ইনসলিবল ইন ওয়াটার্স। এবং দু ধরনের পলিস্যাকারাইডস পাওয়া যায়, কিছু আছে স্টোরেজ পলিস্যাকারাইডস, ফর এক্সাম্পল গ্লাইকোজেন অ্যান্ড স্টার্চ, আর কিছু আছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইডস যেগুলি দিয়ে বিভিন্ন ধরনের সেল স্ট্রাকচারস ফর্মেশন হয়, যেমন সেলুলোজ, কাইটিন। সেলুলোজ, it is an important structural components of the cell walls in plants. Chitin is an important components of cell wall of fungus, and it also form the exoskeletons of the arthropods. তো এখানে অ্যাকচুয়ালি পলিস্যাকারাইডস এর বেশ কয়েকটা এক্সাম্পলস এখানে আমি তুলে ধরেছি। প্রথমে আমরা আলোচনা করছি স্টার্চ নিয়ে। ওকে, তো অ্যাকচুয়ালি স্টার্চ, ইট ইজ প্রেজেন্ট ইন প্লান্টস অ্যান্ড ইট ইজ এ কাইন্ড অফ স্টোরেজ প্লান্ট polysaccharides, and the natural starch contains a mixture of two kinds of polysaccharides. তার মধ্যে 80 to 90% থাকছে অ্যামাইলোপেকটিন এবং 10 to 20% পাওয়া যায় অ্যামাইলোজ। সো কিপ রিমেম্বার, স্টার্চ যেটা আছে, ইট ইজ এ কাইন্ড অফ স্টোরেজ প্লান্ট polysaccharides, and natural যেটা starch, it contains a mixture of two different types of polysaccharides. One is amylose, যেটা 10 to 20%, and amylopectin 80 to 90%. অ্যামাইলোস যেটা আছে, and both the amylose and the amylopectins are the polymers of alpha D glucose. ওকে, তার ডিফারেন্সটা কোথায়? যে অ্যামাইলোস যেটা আছে এখানে যেটা আলফা ডি যেটা গ্লুকোজ মলিকুলসগুলি আছে, এগুলি স্ট্রেইট চেইন ফর্মেশন করে, এগুলো আনব্রাঞ্চড। ওকে, তো আনব্রাঞ্চড যেটা আলফা ডি গ্লুকোজের যেটা চেইন, সেটা হচ্ছে অ্যামাইলোস, অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্টার্চ। এবং অ্যামাইলোস অ্যাকচুয়ালি কি হয়, এগুলি ক্রিস্টালাইজেবল ফর্মস এবং ক্রিস্টাল ফর্মেশন করতে পারে অ্যান্ড আর রেডিলি সলিউবল ইন ওয়াটার্স। আর এখানে আলফা ডি গ্লুকোজ মলিকুলগুলি একটা আরেকটার সঙ্গে যে যুক্ত হচ্ছে বাই ফর্মিং বন্ডস বিটুইন দেম, দ্যাট ইজ দ্য গ্লাইকোসাইডিক বন্ডস। আর এই গ্লাইকোসাইডিক বন্ডসগুলিকে বলা হয় আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস, কারণ এখানে কি হয়, একটা আলফা ডি গ্লুকোজ মলিকুল, তার যেটা কার্বন 1 অ্যানোমেরিক কার্বন, সেটা নেক্সট গ্লুকোজ মলিকুলের যেটা 4 নম্বর যেটা কার্বন তার সঙ্গে কি হয়, যুক্ত হয়। মাঝখানে কেমিক্যাল বন্ডটা কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। এইভাবে এই যেটা গ্লুকোজ মলিকুল, এর যেটা নাম্বার কার্বন 1 যেটা অ্যানোমেরিক কার্বন, সেটা গিয়ে আবার নেক্সট গ্লুকোজ মলিকুলের 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে বাই ফর্মিং দ্য গ্লাইকোসাইডিক বন্ডস। কাজে এখানে কি হয়, এখানে এই যে আলফা ডি যেগুলি গ্লুকোজ মলিকুলস আছে, এগুলি একটা আরেকটার সঙ্গে যে যুক্ত হয়, মাঝখানে যেটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে সেগুলো হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস। সো কিপ রিমেম্বার যে স্টার্চ, ইট কন্টেন্স এ মিক্সচার অফ টু ডিফারেন্ট টাইপস অফ পলিস্যাকারাইডস। একটা হচ্ছে অ্যামাইলোস, দিজ আর জেনারেলি আনব্রাঞ্চড লং চেইন হয় of alpha D glucose molecule, where the glucose molecule remain linked with one another by the alpha 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস। এবং 80 to 90% থাকে অ্যামাইলোপেকটিন।
অ্যামাইলোপেকটিন এটা আরেক ধরনের ব্রাঞ্চড পলিস্যাকারাইডস। এখানেও যেগুলি মনোমার ইউনিট সেগুলি আলফা ডি গ্লুকোজ মলিকুলই হয়, কিন্তু এখানে ব্রাঞ্চ হচ্ছে কেমন ভাবে, যেমন এটা একটা আলফা ডি গ্লুকোজ মলিকুল, এটা একটা আলফা ডি গ্লুকোজ মলিকুল, মাঝখানে কি বন্ডস হচ্ছে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস। এভাবে এটা চেইন ফরমেশন করলো, মাঝখানে মাঝখানে কেমিক্যাল বন্ডসগুলি হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস, কিন্তু এখানে ব্রাঞ্চ ফরমেশন হতে পারে, যেমন এটা আরেকটা চেইন, এখানে ব্রাঞ্চ ফরমেশন হয়েছে কেমন, যেমন এই যেটা আলফা ডি গ্লুকোজ মলিকুল, এটা তার অ্যানোমেরিক কার্বন 1, কার্বন 1, কার্বন 2, 3, 4, 5 এবং 6, এই যেটা 6 নম্বর যেটা কার্বন, ওকে, এই 6 নম্বর কার্বনটা, এই যেটা গ্লুকোজ মলিকুল এটা আরেকটা চেইন, তার যেটা কার্বন 1 তার সঙ্গে কি হচ্ছে, লিঙ্কড হচ্ছে এখানে, কাজে এটা একটা চেইন অফ আলফা ডি গ্লুকোজ মলিকুল, যেটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, সেটা আরেকটা চেইনের সঙ্গে এরকম ব্রাঞ্চ লিঙ্কড হয়ে যায়, এবং সেখানে যেটা কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে এখানে, সেটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডস, ওকে। এটা এই কেমিক্যাল বন্ডটাকে, এই ব্রাঞ্চটাকে কি বলা হয়, ব্রাঞ্চ যেটা বন্ড, ঠিক আছে, বন্ডটার নাম হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। কেন বলা হয়েছে বোঝা যাচ্ছে তো, সেটা হচ্ছে এটা একটা চেইন, এর যে অ্যানোমেরিক কার্বন 1, যেটা আরেকটা চেইনের, যেটা আলফা ডি গ্লুকোজ মলিকুল তার কার্বন 6 এর মাঝে কি করে, কেমিক্যাল বন্ড ফরমেশন করে, তার নাম হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডস। সো কিপ রিমেম্বার দ্যাট অ্যামাইলোজ যেগুলি আছে, অ্যামাইলোজের মধ্যে শুধুমাত্র আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস পাওয়া যায়, এবং অ্যামাইলোজ যেটা পলিস্যাকারাইড, এটা অ্যাকচুয়ালি একটা আনব্রাঞ্চ চেইন হয়, অ্যান্ড ইট ইজ এন ক্রিস্টালাইজেবল ফর্ম অফ দ্য স্টার্চ অ্যান্ড রেডিলি সলিউবল ইন ওয়াটার। আর অ্যামাইলোপেকটিন, এই যেটা স্টার্চের যে এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কি হয়, ব্রাঞ্চড কম্পোনেন্ট হয়। এখানে দু ধরনের আমরা বন্ডস পাচ্ছি, একটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস, যেটা অ্যাকচুয়ালি চেইন ফরমেশন করে, আর যেখানে যেখানে ব্রাঞ্চ তৈরি হচ্ছে সেখানে আমরা কি বন্ডস পাচ্ছি, আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডস। এবং এই অ্যামাইলোপেকটিন স্টার্চের মধ্যে কি পরিমাণ পাওয়া যায়, 80 to 90%, অ্যান্ড দিজ আর অ্যাকচুয়ালি নন ক্রিস্টালাইজেবল ফর্মস অ্যান্ড ওয়াটার ইনসলিউবল। তো এটা অবশ্যই মনে রাখতে হবে, স্টার্চ যেটা আছে তার মধ্যে দু ধরনের পলিস্যাকারাইড কম্পোনেন্টস আছে, একটা হচ্ছে আনব্রাঞ্চড অ্যামাইলোস, যেখানে শুধুমাত্র আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস পাচ্ছি, আর ব্রাঞ্চড পলিস্যাকারাইডস পাচ্ছি, যেটার নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন, এটাই বেশি থাকে। ইট ইজ অ্যান অ্যাকচুয়ালি নন ক্রিস্টালাইজেবল ফর্মস অ্যান্ড ওয়াটার ইনসলিউবল। আর এই যেটা অ্যামাইলোপেকটিন পার্ট, ইট ইজ অলসো মেড আপ অফ আলফা ডি গ্লুকোজ, কিন্তু এটা অল্প কমপ্লেক্স, কারণ এখানে চেইনগুলি মাঝে মাঝে কি ফরমেশন করে, ব্রাঞ্চ। তো অ্যাট দ্য পয়েন্ট অফ ব্রাঞ্চ, দুটা চেইনের মাঝে যেটা কেমিক্যাল বন্ড তৈরি হয় সেটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডস, আর এমনি চেইনটার মধ্যে কি আছে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস। অ্যান্ড মাই ফ্রেন্ডস, কিপ রিমেম্বার, these kinds of polysaccharides are called the homopolymers or homopolysaccharides, as because here the monosaccharides are similar। এখানে যেগুলি মনোস্যাকারাইডস, এখানে যেগুলি দেখা যাচ্ছে, অর্থাৎ যে মনোস্যাকারাইডসগুলি দিয়ে এখানে পলিস্যাকারাইডটা ফরমেশন হচ্ছে, সেই মনোস্যাকারাইডসগুলি কিন্তু সব এখানে সিমিলার, অল আর আলফা ডি গ্লুকোজ। অর্থাৎ এটা মনে রাখতে হবে, একই ধরনের মনোস্যাকারাইডস দিয়ে যদি কোনো পলিস্যাকারাইড ফরমেশন হয় তখন সেটাকে বলা হবে হোমোপলিস্যাকারাইডস, আর বিভিন্ন ধরনের মনোস্যাকারাইডস দিয়ে যদি কোনো পলিস্যাকারাইডস তৈরি হয় তখন সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি কি, হেটারো পলিস্যাকারাইডস। হেটারো পলিস্যাকারাইডস এর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন আগার। আগার একটা হেটারো পলিস্যাকারাইডস which contains more than one type of monosaccharides in it, okay। তো এই গেল স্টার্চ, একটা প্লান্ট, এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল প্ল্যান্ট পলিস্যাকারাইডস, ওকে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করছি আরেকটা, সেটা হচ্ছে গ্লাইকোজেন নিয়ে। যেমন স্টার্চটা হচ্ছে প্ল্যান্ট স্টোরেজ পলিস্যাকারাইডস, ওরকম স্টোরেজ অ্যানিমেল পলিস্যাকারাইডসটা হচ্ছে গ্লাইকোজেন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে, যে প্লান্ট বা স্টোরেজ প্ল্যান্ট পলিস্যাকারাইডস এর এক্সাম্পল হচ্ছে স্টার্চ, আর যদি আমরা স্টোরেজ অ্যানিমেল পলিস্যাকারাইডস এর কথা বলি তাহলে কিন্তু তার এক্সাম্পল হবে হলো গ্লাইকোজেন, ওকে, গ্লাইকোজেন। অ্যান্ড ইট ইজ প্রেজেন্স ইন অ্যানিমেলস, এটাকে অ্যানিমেল স্টার্চ বলেও বলা হয়। আমাদের লিভার এটা কি হয়, অ্যাকচুয়ালি সিনথেসাইজ হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইনসুলিন হরমোনস। তো গ্লাইকোজেন ইজ অলসো এ পলিমার অফ আলফা ডি গ্লুকোজ, যেমন এখানে আমরা অ্যামাইলোজ দেখছি, it is a polymer of alpha D glucose molecule. Glycogen is also a polymer of alpha D glucose molecule. But glycogen
like that of amylopectin, it is highly branched. ওকে, গ্লাইকোজেন, অ্যামাইলোপেকটিন যেরকম এটা ব্রাঞ্চ আছে, গ্লাইকোজেন কি হয়, আরো হাইলি ব্রাঞ্চড হয় এটা একটা, ঠিক আছে। সো স্টার্চ হচ্ছে এটা প্লান্টে পাওয়া যায়। আর অ্যানিমেল স্টার্চ বলতে কাকে বলা হয়, অ্যানিমেল স্টার্চ বলতে আমরা বুঝি গ্লাইকোজেনকে। সো গ্লাইকোজেন হচ্ছে একটা স্টোরেজ অ্যানিমেল পলিস্যাকারাইডস। এবার আমরা চলে আসি সেলুলোজ নিয়ে। সেলুলোজ যেটা আছে, সেলুলোজ অ্যাকচুয়ালি ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ প্লান্ট সেল ওয়াল, and it contains the beta glucose molecule. Okay, so these are all the beta glucose molecule. Now what is the difference between alpha glucose and beta glucose? আমি আগের ক্লাসে বলেছিলাম অ্যাকচুয়ালি এখানে যেটা অ্যানোমেরিক কার্বন, ওকে, এখানে যেটা অ্যানোমেরিক কার্বন দেখা যাচ্ছে, এর হাইড্রোক্সিল গ্রুপটা এখানে উপর দিকে, ওকে, তাহলে এটা হয়ে গেল বিটা। কিন্তু হাইড্রোক্সিল গ্রুপটা যদি নিচের দিকে থাকতো তাহলে এটা হতো আলফা। এখানে যে গ্লুকোজ মলিকুলগুলি আছে, প্রত্যেকটা গ্লুকোজ মলিকুলের যেটা অ্যানোমেরিক কার্বন, এর সঙ্গে যেটা হাইড্রোক্সিল গ্রুপ আছে সেটা নিচের দিকে আছে, শুধু এর পজিশনটার উপর নির্ভর করে এটা আলফা গ্লুকোজ হবে না বিটা গ্লুকোজ হবে। সো কিপ রিমেম্বার যে ইন কেস অফ সেলুলোজ, এখানে যেগুলি মনোস্যাকারাইডস আছে, ইট ইজ অলসো এ পলিমার অফ গ্লুকোজ মলিকুল, কিন্তু এখানকার যেগুলি গ্লুকোজ মলিকুল সেগুলি কি ফর্মের, এগুলো বিটা গ্লুকোজ। এবং এখানেও যেটা কেমিক্যাল বন্ড ফর্মেশন হচ্ছে সেটাও কি গ্লাইকোসাইডিক বন্ডস। ওকে, তো এটা সেলুলোজ গেল। সেলুলোজ অ্যাকচুয়ালি ইজ এ পলিমার অফ বিটা গ্লুকোজ মলিকুল, এর মনে রাখবেন। ইট ইজ এ স্ট্রেইট স্টার্চের মধ্যে যেমন দু ধরনের আমরা কম্পোনেন্টস পাচ্ছি, কিছু স্ট্রেইট কম্পোনেন্টস আর কিছু ব্রাঞ্চড কম্পোনেন্টস। স্ট্রেইট কম্পোনেন্টসকে বলা হয় অ্যামাইলোস, অ্যান্ড ব্রাঞ্চড কম্পোনেন্টসকে বলা হয় অ্যামাইলোপেকটিন। কিন্তু সেলুলোজ এগুলির মধ্যে কি হয়, ইট ইজ এ স্ট্রেইট চেইন, এটা সাধারণত আনব্রাঞ্চড কম্পাউন্ডস হয়। কাজে মনে রাখতে হবে সেলুলোজগুলো এগুলি আনব্রাঞ্চড কম্পাউন্ড হয়। ওকে, আচ্ছা, অ্যান্ড এরপরে আমরা চলে আসছি কাইটিন। কাইটিন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পলিস্যাকারাইডস। It forms the exoskeleton mainly in arthropods, and this kinds of polysaccharides is also present in the cell wall of fungi, and it is also a homopolysaccharides. এটা কিন্তু অনেকে ভুল করে, কাইটিন বলতে অনেকে হেটারোপলিস্যাকারাইডস লিখে চলে আসে। সো এই মিস্টেকটা করবে না। কাইটিন ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ হোমোপলিস্যাকারাইডস। কাকে হোমোপলিস্যাকারাইডস বলে আমি বলেছিলাম, একই ধরনের মনোস্যাকারাইডস দিয়ে তৈরি হওয়া পলিস্যাকারাইডসকে বলা হবে হোমোপলিস্যাকারাইডস। কাইটিন কেন এটাকে হোমোপলিস্যাকারাইডস বলা হচ্ছে, কারণ এর যে মনোস্যাকারাইড ইউনিটসগুলি আছে, এই মনোস্যাকারাইড যেগুলি ইউনিট এগুলি হচ্ছে কি বিটা এন এসিটোগ্লুকোস্যামাইন। সো নামটা মনে রাখতে হবে। এখানে প্রত্যেকটা মনোস্যাকারাইড, এই যে একটা মনোস্যাকারাইড, এটা আরেকটার সঙ্গে যুক্ত হচ্ছে বাই গ্লাইকোসাইডিক বন্ডস। এইটা একটা মনোস্যাকারাইড, এটা আরেকটা মনোস্যাকারাইডের সঙ্গে যুক্ত হচ্ছে বাই ফর্মিং গ্লাইকোসাইডিক বন্ডস। তো এই মনোস্যাকারাইডসগুলির নাম হচ্ছে, আমি নামটা আরেকবার রিপিট করে দিচ্ছি আর লিখেও দিচ্ছি এখানে আমি, সেটা হচ্ছে বিটা এন, ওকে, বিটা এন এসিটো glucosamine. So this is the monomer, this is the monomer of the chitin. এটা কিন্তু আলাদাভাবে প্রশ্ন আসে এন্ট্রান্স এক্সামিনেশনে, যে মনোমার অফ কাইটিন সেটা হচ্ছে, এর নামটা মনে রাখতে হবে অবশ্যই, বিটা এন এসিটোগ্লুকোসামাইন। ওকে, সো প্রত্যেকটা যেহেতু একই ধরনের মনোস্যাকারাইড, তাই কাইটিনটাকেও আমরা কি বলবো, এটা একটা হোমো পলিস্যাকারাইডস। ওকে, এবং আমি বললামই যে কাইটিন এটা দিয়ে কি তৈরি হয়, এক্সোস্কেলিটন তৈরি হয়। ইনসেক্টস যেগুলি আছে, আর্থ্রোপডস যেগুলি আছে, প্রন, ঠিক আছে, প্রনের গায়ের উপরে যেটা একটা শক্ত, যেটা একটা শেল একটা পাওয়া যায়, সেটা কাইটিন দিয়ে তৈরি হয়। ফাঙ্গাস, ইস্ট, তার যেটা সেল ওয়াল, তার মধ্যে কি পাবো, কাইটিন পাবো। সেলুলোস, এটা কোথায় পাবো আমরা, প্ল্যান্ট সেলস ওয়ালের মধ্যে পাবো। স্টার্চ, এটা হচ্ছে একটা স্টোরেজ প্ল্যান্ট পলিস্যাকারাইডস। ওরকমভাবে গ্লাইকোজেন, এটাও একটা স্টোরেজ অ্যানিমেল পলিস্যাকারাইডস। ওকে, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে স্টার্চ অ্যান্ড গ্লাইকোজেন দুটাই কিন্তু পলিমার অফ অ্যাকচুয়ালি আলফা ডি গ্লুকোজ, বাট সেলুলোজ ইজ এ পলিমার অফ বিটা ডি গ্লুকোজ মলিকুল, আর কাইটিন ইজ এ পলিমার অফ বিটা এন এসিটোগ্লুকোস্যামাইন। তো এভাবে অ্যাকচুয়ালি কি হয়, পলিস্যাকারাইড ফর্মেশন হয়। পলিস্যাকারাইডস অনেক প্রকারের আছে, তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট টাইপ আমি আলোচনা করে দিলাম এখানে। ওকে, আর এটাও আমি বলে দিয়েছিলাম যে স্টার্চের মধ্যে দু ধরনের কম্পোনেন্টস থাকে, একটা হচ্ছে আনব্রাঞ্চড
কম্পাউন্ডস অ্যামাইলোস, আর থাকে ব্রাঞ্চড কম্পাউন্ডস অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজের পার্সেন্টেজ 10 to 20% আর অ্যামাইলোপেকটিনের পার্সেন্টেজ 80 to 90%। যেটা আনব্রাঞ্চ যেটা কম্পাউন্ড অ্যামাইলোস, এর মধ্যে শুধু আমরা একটাই বন্ড পাচ্ছি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডস, কিন্তু যেটা ব্রাঞ্চড কম্পাউন্ড অ্যামাইলোপেকটিন তার মধ্যে আমরা দু ধরনের আমরা বন্ড পাই, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড যেটা চেইন ফরমেশন করে, আর যেটা দিয়ে ব্রাঞ্চ তৈরি হয় সেটা হচ্ছে আলফা 1,6 glycosidic bonds. Okay, so that was all in this class about the polysaccharides, and regarding the functions of carbohydrates সেটা নিয়ে আমি পরবর্তীতে অর্থাৎ নেক্সট ক্লাসে আমি সেটা আলোচনা করব। and thank you very much for learning with me. Thank you.